হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের ক্লাস 7-এর কোর্সে দেখি 19.1 চারের দাগের অঙ্কগুলি দেখো করাবো, যেগুলিতে বলেছে দেখো উৎপাদকে বিশ্লেষণ করি। তা আমরা কীভাবে উৎপাদকে বিশ্লেষণ করব একটু দেখে নাও। চলো চারের দাগের একেরটা করে ফেলি। চারের দাগের একে পাশে তোমরা বই রাখবে। চারের দাগের একে কী বলেছে দেখো, বলেছে 5 + 10x, এটাকে আমাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো কিভাবে করি, এখান থেকে দেখো এখানে সংখ্যা আছে 5, এখানে আছে 10। এটাকে আমরা কি কমন নিতে পারি? এখানে x নেই, কিন্তু এখানে x আছে, x কমন যাবে না, শুধুমাত্র সংখ্যা কমন যাবে। এই সংখ্যার মধ্যে সংখ্যাটা কি হবে? তাহলে আমি 5 ধরে নিতে পারি। যদি 5 কমন নিই, তাহলে দেখে নাও এখানে 5-এর জায়গায় যদি 5 কমন নাও, তাহলে পড়ে থাকবে 1, আর এখানে পড়ে থাকবে 5 × 2 = 10, 2। আর এক্সটা আমার পড়েছিল বলে এক্সটা আমি বসিয়ে দিলাম। এটা আমার হয়ে গেল 1 নম্বরের অঙ্ক। এটা আমি হেডিংটা লিখে নিই, উৎপাদকে বিশ্লেষণ করি। বিশ্লেষণ করি। দেখো বন্ধুরা, 1-এর অঙ্কটা আমি করে ফেলেছি। এবার আমরা 2-এর অঙ্ক করব। 2-এর অঙ্কে কী বলেছে দেখো, 2x - 6। এখান থেকে আমার এখানে x আছে, এখানে x নেই, তাহলে আমাকে সংখ্যা 2 জায়গায় বলেছে। দুটো জায়গা থেকে আমাকে কি কমন নিতে পারি? দেখো দুটোই জোড় সংখ্যা আছে, তো আমাদের 2 কমন যাবে। এখানে লিখব আমি কি, 2 কমন নিলে পরে এখানে আর কিছু পড়ে থাকবে না, শুধুমাত্র x পড়ে থাকবে। তো 2 × x - 3 × 2 = 6 হয়, মানে 2কে 6 দিয়ে ভাগ করলাম। এটা আমাদের হয়ে গেল। আমরা নেক্সট 3-এর অঙ্কটা করব। 7m - 14n। দেখো এখানে কিন্তু m বলেছে, এখানে n বলেছে, এখানে কিন্তু একটা সংখ্যা আছে, এখানে একটা সংখ্যা আছে, ঠিক আছে? তো এবার আমরা কি করতে পারি, এখানে শুধুমাত্র 7 কমন নেব। 7 কমন নেবে পড়ে থাকলে পরে আমাদের m মাইনাস, এখানে 7কে 14 দিয়ে ভাগ করলে 2 হবে ভাগফল, তো 7 × 2 = 14। আর আমাদের n পড়েছিল বলে আমরা nটা লিখে নিলাম। এটাই হয়ে গেল তোমাদের 3 নম্বর উৎপাদকে বিশ্লেষণ। 4-এরটা কী বলেছে দেখো, 4-এরটা বলেছে 18xy প্লাস হচ্ছে 21xz। এখানে আমরা কি করতে পারি, এখানে দেখো 18 সংখ্যা বলেছে, এখানেও সংখ্যা একটা দেওয়া আছে, এখানে x আছে, এখানে x আছে, এখানে কিন্তু y আছে, এখানে y নেই, এখানে z আছে, এখানে কিন্তু z নেই। তাহলে আমরা এখান থেকে আর এখান থেকে কী কমন নিতে পারি? একটা তো x কমন নিতে পারি, একটা সংখ্যা কমন নিতে পারি। তো সংখ্যাটা হচ্ছে আমরা কি, কোন সংখ্যা দ্বারা এই সংখ্যাটাকে এবং এই সংখ্যাটাকে বিভাজ্য মানে ভাগ করা যায়, ভাগ করা যেতে পারে। তো আমরা 3 দিয়ে দেখা গেল সংখ্যা দুটোকে ভাগ করতে পারবো। তো 3 নেব, আর এই একটা x কমন যাচ্ছিলো বলে একটা x আমি এখানে বসিয়ে নিলাম। তো আমাদের পড়ে কি থাকবে, পড়ে থাকবে আমাদের 3 × 6 = 18। 3কে 18 দিয়ে ভাগ করলাম, তো 3 × 6 = 18, এবং এখানে পড়ে থাকলো y, প্লাস এখানে 3 × 7 = 21, 7 থাকলো, আর শুধুমাত্র আমার পড়েছিল z, তো আমরা লিখব 7z। এ হয়ে গেল তোমাদের 4 নম্বর অঙ্ক। 5-এ কী বলেছে দেখো, তোমরা পাশে বই নেবে। 4xy প্লাস 6yz। এখানে আমাদের দুটো সংখ্যা বলেছে, দুটোই জোড় সংখ্যা। তো প্রথমত আমরা জোড় সংখ্যা থাকলে প্রথমে 2 দিয়ে ভাগ করে দেখব সেটা ভাগ যাচ্ছে কি না। এরপরেও সংখ্যা কি কি আমাদের কমন যাচ্ছে, মিল আছে দুটো পক্ষেই, দুই পক্ষে কি আমাদের মিল যাচ্ছে সেটাকে আমাকে দেখতে হবে। তো প্রথমে তো এখানে x আছে, এখানে x নেই, এখানে y আছে, কিন্তু এখানে y আছে, এইখানে কিন্তু z আছে, কিন্তু প্রথম সংখ্যায় কিন্তু z নেই। তাহলে আমাদের কি করতে হবে, প্রথমত আগে 2 কমন নিতে হবে, তারপর যেটা যাচ্ছে y সেটা কমন নিতে হবে। তাহলে পড়ে থাকলো কি, 2 × 2 = 4, 2 এবং x। এবার এখানে পড়ে থাকলো 2কে 6 দিয়ে ভাগ করো, 3 × 2 = কত হবে, 6। তো 3 × 2 = যদি 6 হয়, y কমন নিয়েছি আগে থেকে আমরা, তো এবার আমাদেরকে শুধুমাত্র z পড়ে থাকবে। হয়ে গেল বন্ধুরা এটা। তো
আমরা 6 নম্বর অঙ্কে যাব। 6 নম্বরে কি বলেছে দেখো, 7xyz মাইনাস হচ্ছে 6xy। এখান থেকে দেখো এটা একটা বিজোড় সংখ্যা, এটা একটা জোড় সংখ্যা, দুটোকে কোনো সংখ্যা দ্বারা আমাদের ভাঙানো যাচ্ছে না বা ভাগ করা যাচ্ছে না। তো আমাদের সংখ্যা যখন যাচ্ছে না, তখন এক্স ওয়াই জেডের মধ্যে আমাদের কি কি মিল আছে দুটো সংখ্যার মধ্যে আমরা সেটা দেখব। দেখো এখানে এক্স আছে, এখানে ওয়াই আছে, এখানেও এক্স আছে, এখানে ওয়াই আছে, এখানে জেড আছে কিন্তু এখানে জেড নেই। তাহলে শুধুমাত্র আমরা এক্স আর ওয়াই কমন নেব। তো পড়ে কি থাকবে 7z, এবং এখানে পড়ে থাকবে শুধুমাত্র 6। এটাই হয়ে গেল বন্ধুরা 4 নম্বর অঙ্ক। দেখে নাও ভালোভাবে, তোমরা বুঝতে অসুবিধা থাকলে আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানাবে। তোমরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখে অঙ্কগুলো বুঝে নাও। তো 7 অঙ্কটা বলেছে কি দেখো, 7a² প্লাস 14a বা 14a। এখান থেকে কি বলেছে দেখো, এখান থেকে 7 যদি আমি কমন নিই তো পড়ে থাকবে দেখো, না শুধুমাত্র 7 নিলে হবে না। দেখো এখানে বন্ধুরা, এখানে দুটো এ আছে, a² মানে দুটো এর গুণফল, দুটো এ আছে, এখানে একটা এ আছে। তো আমাদেরকে কি করতে হবে, যেখানে কম আছে সেই সংখ্যাটা আমাকে কমন নিতে হবে। তাই একটাই আমি কমন নেব, যেহেতু এখানে একটাই আছে। তো তাহলে আমি এখানে 7a যদি কমন নিই, তাহলে 7a কমন নিলে একটাই আমাকে পড়ে থাকবে, এবং এখানে 7 দুগুণে কত হবে 14, তো শুধুমাত্র 2 হবে। এটাই হয়ে গেল তোমাদের 7 অঙ্কটা। 8 যাব আমরা অঙ্ক। 8 কি বলেছে দেখো, -15m প্লাস 20। তো আমরা এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে, ওটাতে আমরা যাব না। আমরা শুধুমাত্র সংখ্যা দেখব কী কী সংখ্যা মিল যাচ্ছে। তো এখানে 15 আছে, এখানে 20 আছে। আমরা যদি 5 দিয়ে ভাগ করি, তো 5 দিয়ে ভাগ করলে পড়ে থাকবে দেখো -3 × 3m এবং প্লাস 4 × 20, মানে 20কে 5 দিয়ে ভাগ করলাম, ভাগ করে দেখা গেল আমার 4 পেলাম। এখানে পাশে তোমরা ভাগ করে দেখে নেবে। এটা হয়ে গেল তোমাদের 8 অঙ্ক। এখানে 9 অঙ্ক কী বলেছে দেখো, 9 অঙ্কে বলেছে 6a² b প্লাস 8ab²। এখান থেকে দেখো দুটোই জোড় সংখ্যা আছে, আমার তো 2 কমন যাবেই, 2-এর বেশিও যেতে পারে, কিন্তু আমি সবথেকে ছোটো সংখ্যা 2, আমি সেটা কমন নিয়ে দেখব। এবং এখানে আরও কী কী মিল আছে দেখো, এখানে a² বলেছে দুটো এ, এখানে একটাই, এখানে একটা বি, এখানে b² বলেছে মানে দুটো বি। তো আমরা কী করব, প্রথমত 2 কমন নেব, তারপর যেখানে কম বলেছে সংখ্যা সেই সংখ্যাটা কমন নেব। এখানে এ বলেছে কম, শুধুমাত্র একটা এ কমন যাবে। এখানে দুজনের পক্ষে আমি একটা একটা করে বি কমন নিতে পারি। তো তাহলে আমার পড়ে থাকবে কি 3 দুগুণে 6, একটা দুটো এ ছিল, একটা কমন নিয়েছি, তো একটা পড়ে থাকবে। বিটা একটা ছিল বলে আমি এটাকে বাইরে কমন নিয়ে নিয়েছি বলে এটা কিন্তু আর লিখব না। এবার এখানে আমরা কি করব, 8কে 2 দিয়ে ভাগ করব, 4 হবে। এ তো আমি বাইরে কমন নিয়ে ফেলেছি, আর b² আছে বন্ধুরা, তো আমি একটা বি বাইরে কমন নিয়েছি, তো আরেকটা বি তোমাদের এখানে পড়ে থাকবে। এটাই হয়ে গেল তোমাদের 9 অঙ্ক। চলো আমরা 10 অঙ্ক করব। 3² মাইনাস ab²। এখানে আমরা দেখো, এখানে একটা সংখ্যা আছে কিন্তু এখানে সংখ্যা নেই, তো সংখ্যা তো কমন আমাদের যাবে না। এখানে আমাদের এ বলা আছে, a² বলা আছে, এখানে শুধুমাত্র এ দেওয়া আছে, এখানে কিন্তু বি নেই বন্ধুরা দেখো। তো শুধুমাত্র আমার এই কমন যাবে। তো এ কমন নিলে পরে এখানে পড়ে থাকবে 3, দুটো এ ছিল, একটা এ হয়ে যাবে, এবং এখানে দেখো b² ছিল, b² থেকে যাবে। এটাই হয়ে গেল তোমাদের 10 নম্বরের অঙ্ক। এবার আমরা 11 অঙ্কটা করব। 11 অঙ্কে কী বলেছে দেখো, ABC মাইনাস BCD। এখানে দেখো কোনো সংখ্যা বলেনি, কিন্তু আমি ABCDর মধ্যে দেখো গেলো কি আমার আছে কমন সেটা আমি দেখব। তো এখানে দেখো এ আছে কিন্তু এখানে এ নাই, বি এখানে আছে কিন্তু এখানে আছে, সি এখানে আছে কিন্তু এখানে সি আছে, ডি এখানে আছে কিন্তু ডি এখানে নেই। তো শুধুমাত্র আমার বি আর সি মিল যাচ্ছে, তো বি আর সি আমি কমন নেব। পড়ে থাকবে আমার এখানে এ মাইনাস, এখানে শুধুমাত্র পড়ে থাকবে আমার ডি। এটা হয়ে গেল 11 অঙ্ক। তোমাদের খুব সহজ পদ্ধতিতে অঙ্কগুলো করানো হচ্ছে, খুব সোজা। তোমরা নিজে নিজে একবার দেখে নিলেই বাড়িতে প্র্যাকটিস করতে পারবে। অবশ্যই তোমরা এই অঙ্কগুলো খুব সোজা,
প্র্যাকটিস করবে বাড়িতে। দেখো পরের অঙ্কটা, পরের অঙ্কে কী বলেছে দেখো, 60xy³ প্লাস 4xy মাইনাস 8। তো এখানে আমরা দেখো সব জায়গাতেই দেখো তোমাদের সংখ্যা কমন সংখ্যা আছে। তো আমি এখান থেকে সংখ্যা আছে, এখানে কিন্তু xy³ আছে, এখানে xy আছে, এখানে কিন্তু কোনো xy নেই। তো আমরা শুধুমাত্র কী করতে পারি, সংখ্যার মধ্যে কমন নিতে পারি। তো সংখ্যা হচ্ছে, আমি যদি এখানে 4 কমন নিই, তো দেখা গেল সবথেকে ছোটো সংখ্যা হচ্ছে 4। তো এই দিয়ে আমি কমন শুরু করব। তো 4 দিয়ে যদি 15 আমি 60কে ভাগ করি, তো 4 15 কত হবে 60। তো 4 15 হবে 60। আমার পড়ে থাকলো xy³ প্লাস, এখানে আমার 4 কমন নিয়ে ফেলেছি, তো শুধুমাত্র xy পড়ে থাকবে। এখানে আমি 4কে 8 দিয়ে ভাগ করব, তো 4 দুগুণ হবে আমার 8। এটাই হয়ে গেল তোমাদের 12 অঙ্কটা। চলো বন্ধুরা, 12 কমপ্লিট। আমরা 13 অঙ্ক করব। 13তে কী বলেছে দেখো, x² প্লাস xy² প্লাস xyz²। এটা বলেছে দেখো। তো এখান থেকে আমাদের কী কী মিল হচ্ছে, এখান থেকে x দুটো আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, তো একটা x তো কমন যাবে। এখানে একটা y আছে, এখানে y দুটো আছে, এখানে একটা আছে, তো y একটা কমন যাবে। এখানে z একটা, এখানে z একটা, এখানে দুটো z, তো একটা z কমন যাবে বন্ধুরা। তাহলে পড়ে আমার কি থাকছে, একটা xyz কমন নিলে এখানে পড়ে থাকবে শুধুমাত্র x একটা পড়ে থাকবে। এখানে xyz কমন নিলে পরে দুটো y আছে, একটা y পড়ে থাকবে। এখানে xyz কমন নিলে পরে দেখা গেলো z একটা পড়ে থাকবে। এটাই তোমাদের হয়ে গেল 13 অঙ্ক। আমরা 14 অঙ্কে যাব। ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা প্রত্যেকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আগামী দিনে পরবর্তী অঙ্কগুলো আমি তোমাদের সামনে নিয়ে আসব। পরের অঙ্কটা কি বলেছে দেখো, x³ মাইনাস a² প্লাস a। এটাকে আমাকে কমন নিতে হবে। এটা কমন নিলে কি কমন নিলে প্রত্যেকের পক্ষে দেখো একটা করে আমাকে এ কমন আমি নিশ্চয়ই পাবো। দেখে নাও, একটা করে এ আমি প্রত্যেকের পক্ষ থেকে একটা করে এ আমি কমন পেয়েছি। এ হয়ে গেল বন্ধুরা তোমাদের 14 অঙ্কটা। চলো এবার 15 অঙ্কে কী বলেছে দেখো, আমরা 15 অঙ্ক করব। 15তে বলেছে দেখো, x² y² z² প্লাস x² y² প্লাস x² y² q²। এখানে দেখো আমরা প্রত্যেকের পক্ষে দেখো x² কমন নিতে পারি। তো প্রথমে লিখে নিই আমরা x²। দেখো এর y² আছে, এর y² আছে, এর y² আছে, তো আমি নিতে পারি y এর স্কোয়ার। আর কোনো কিছুই যাচ্ছে না বন্ধুরা। তো এখানে আমরা ব্র্যাকেট শুরু করে পড়ে যেটা থাকবে সেটাই লিখব। z² পড়ে থাকবে দেখো এখান থেকে কিছু নেই, মানে একা আছে সর্বদা। এখান থেকে x² y² কমন নিয়েছি বলে আমাদের পড়ে থাকবে এখানে শুধুমাত্র q²। এ হয়ে গেল তোমাদের 15 অঙ্কটা।